বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যে ঠিক কতটা আনপ্রেডিক্টেবল, স্টুডেন্টদের নিয়ে ঠিক কতটা ছেলে খেলা করা হয়, তারও একটা উদাহরণ দেখতে পেলাম আজকে আমরা। আজকে ফেসবুকের বিভিন্ন এডটেক প্ল্যাটফর্মগুলোতে বা এডুকেশনাল যে প্ল্যাটফর্ম গ্রুপগুলো রয়েছে সেগুলোতে একটা নিউজ খুব বেশি আসছে, সেটা হচ্ছে যে জুনে এইচএসসি পরীক্ষা হবে। আর আমাদের শিক্ষামন্ত্রী তিনি তো বর্তমান মানে এক সময় তিনি প্রচণ্ড পরিমাণ হিরো টাইপ একজন মানুষ ছিলেন। তিনি হচ্ছে হেলিকপ্টারে করে বিভিন্ন পরীক্ষা হলে কেন্দ্রে গিয়েছিলেন, এমনকি নকল যে হতো, মানে আগে তো নকলের প্রকোপ খুব বেশি ছিল, সেগুলো তিনি নির্মূল করেছিলেন। কিন্তু বর্তমান প্রেক্ষাপট ভিন্ন। মাননীয় শিক্ষামন্ত্রী এবং সকল যারা রয়েছেন, আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা স্টুডেন্টদের মানসিক দিকটা একটু খেয়াল করবেন। আপনাদের যখন যেটা মর্জি হচ্ছে সেটা আপনারা খুব সুন্দর করে দিয়ে দিচ্ছেন স্টুডেন্টদের উপর চাপায়। এখন এইচএসসি 26 ব্যাচ, তোমার আজকে আমি জানি তোমার অবস্থা খুবই খারাপ, তোমার সিলেবাসে কিচ্ছু কমপ্লিট হয়নি, বাট ভাই তোমাকে তো ভালো রেজাল্ট করতে হবে। তুমি এইচএসসিতে ভালো রেজাল্ট না করলে কি হবে? এইচএসসিতে ভালো রেজাল্ট নাই, ভর্তি পরীক্ষায় অ্যাডমিশনে তুমি পিছিয়ে যাবা, রাইট? তো আজকে আমরা আসলে আমাদের মানে হেডলাইনটা কি দিয়েছি, জুনে এইচএসসি পরীক্ষা, কি করবা? আরেকটা জিনিস দেখো, 60 দিনে কামব্যাক। এখন আমি বলি 60 দিনে কামব্যাক কারা দিবা? তুমি যদি একটুও পড়াশোনা না করো, মাপ চাই, তোমার এই ভিডিও দেখার প্রয়োজন নেই। তুমি যদি কিছু হলেও পড়াশোনা করো, তোমার জন্য আসলে 60 দিনে কামব্যাকটা তো সম্ভব, রাইট? ঠান্ডা মাথায়, একদম মানসিক চাপ না নিয়ে আমার সাথে আগামী 10 মিনিট থাকো, আমি তোমাকে টোটাল রোড ম্যাপটা বুঝাই দিচ্ছি। আশা করি ভাইয়া এরপরে আর কোনো সমস্যা হবে না। আমি তোমাদের রিফাত ভাই, এইচএসসি 26 মিশন 26 নিয়ে নামছি আজকে থেকেই, এখন থেকেই ইনশাল্লাহ তোমরা আমাকে তোমাদের সাথে পাবা। তো দেখো, যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই 60 দিনে কিভাবে কামব্যাক দিব। একটা সহজ কথা বলে দিই, কখনোই জুনের প্রথম দিকে এইচএসসি পরীক্ষা হবে না, কারণ এসএসসি পরীক্ষা আছে। এসএসসি পরীক্ষা যেতে যেতে দেখবে জুনের মাঝামাঝি চলে গেছে, তো জুনের শেষের দিকে আসলে এইচএসসি পরীক্ষা বা ইন্টার পরীক্ষাটা হবে। তো দেখো এখন কিভাবে কামব্যাক দিবা। তোমার যদি ভাইয়া এই টার্গেট থাকে যে তুমি এইচএসসিতে ভালো রেজাল্ট করবা, তুমি যদি এইচএসসিতে ভালো রেজাল্ট করতে চাও, সেক্ষেত্রে কি করতে হবে জানো? সেক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে তোমাকে 15 ঘন্টা করে দিনে পড়তে হবে। 24 ঘন্টার মধ্যে 15 ঘন্টা তুমি পড়তে পারবে না। তোমার কাজ কি? তোমার কাজ তো পড়ালেখাই করা, রাইট? তো 24 ঘন্টার মধ্যে 15 ঘন্টা তোমাকে পড়ালেখাই করতে হবে। তুমি যদি ভাইয়া এই 15 ঘন্টা দিতে পারো, এনাফ ফর ইউ। আমি হাতে কলমে লিখে দিতে পারি, তুমি যদি 15 ঘন্টা পড়াশোনা করতে পারো, তোমাকে কেউ আটকাতে পারবে না। এখন এই 15 ঘন্টা আসলে কি কি পড়বা দেখো। প্রথম কথা হচ্ছে তোমার সিলেবাস শেষ হয়নি, আমি জানি তুমি প্রচণ্ড আলসেমি করছো, এটাও আমি জানি। তুমি ঈদের আনন্দে প্রায় 15 থেকে 20 দিন নষ্ট করছো, এটাও আমি জানি। কিন্তু আর সময় নষ্ট করার সুযোগ নাই। এটাই তোমার লাইফের শেষ একটা চান্স। এরপরেও যদি তুমি আলসেমি করো, আমার ভিডিও হয়তো 2-1 জন দেখবা, যেই দেখো না কেন, আমি রিকোয়েস্ট করতেছি, তোমার উচিত এখনই পড়ার টেবিলে বসে পড়াটা শুরু করা। দেখো, পড়ালেখার ক্ষেত্রে গ্রুপ সাবজেক্টে তোমাকে বেশি সময় দিতে হবে। 15 ঘন্টা তুমি পড়ালেখা করবা, রাইট? 15 ঘন্টা তুমি তোমার মতো করে সাজায় নাও যে তুমি গ্রুপ সাবজেক্টগুলোতে কি অবস্থা। তবে একটা কথা বলি, গ্রুপ সাবজেক্টে তুমি 12 ঘন্টা দাও। আমি কিন্তু শুধুমাত্র পড়ার ক্ষেত্রে বলছি না, গ্রুপ সাবজেক্টে 12 ঘন্টা দিয়ে তুমি সিকিউ সলভ করো, এমসিকিউ সলভ করো, বা চ্যাপ্টারগুলো যেগুলো প্রবলেম আছে সেগুলো সলভ করো। সায়েন্স, আর্টস, কমার্স যারাই এই ভিডিওটা দেখবা, তবে আমি জানি আমাদের সায়েন্সের স্টুডেন্ট বেশি, তোমরা যারাই এই ভিডিও দেখবা, তোমরা 12 ঘন্টা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কারো ম্যাথ থাকলে ম্যাথে দিবা, ঠিক আছে? তবে গ্রুপ সাবজেক্টে তোমাদের 12 ঘন্টা সময় দিতেই হবে। এর কম দিলে আসলে তুমি পারবা না, কারণ ভাই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ এগুলো চ্যাপ্টারগুলো অনেক বড় এবং কি অনেক জটিল। আলটিমেটলি এটা সায়েন্স। আর্টস কমার্সের ক্ষেত্রেও কিন্তু কঠিন, কারণ এটা গ্রুপ সাবজেক্ট, তাই না? আর বাকি সাবজেক্ট প্রতিদিন অন্তত 3 ঘন্টা সময় দিবা। 3 ঘন্টা সময় দিবা কোথায়? বাকি সাবজেক্টগুলোতে। এখন আসি, এই যে 12 ঘন্টা পড়বা, 12 ঘন্টায় ধরো যে প্রতিদিন তো একসঙ্গে সব সাবজেক্ট পড়া উচিত হবে না, রাইট? মানে একসঙ্গে তো পড়তে পারবা না। তুমি
আজকে ঠান্ডা মাথায় এই ভিডিওটা দেখার পর যেটা করবা, তোমরা খাতা নিয়ে বসবা যে কি কি শেষ করছো, কি কি বাকি আছে, রাইট? এটা যদি তুমি করতে পারো তাহলে তোমার অনেকটাই পড়া আসলে তুমি বুঝতে পারবে যে ভাই সামনে আসলে কি, আমার সামনে টার্গেটটা কি। আর তুমি তো আল্লাহ আমি তো কিছু পড়ি না, কিচ্ছু হবে না, মাপ চাই ভাই, কিচ্ছু পারবা না। আগে ঠান্ডা মাথায় এখনই আমার ভিডিও দেখার পরে খাতা কলম নিয়ে বসো, সুন্দর করে নোট করো যে এগুলো পড়া হয়েছে, এগুলো পড়া হয়নি, টাইম কতটা আছে, কিভাবে করবা, এটা তোমার দায়িত্ব। 15 ঘন্টা সময় দিছি, এনাফ যদি 15 ঘন্টা আসলে মন দিয়ে পড়তে পারো, ঠিক আছে? এই 12 ঘন্টার মধ্যে সিকিউ, এমসিকিউ, চ্যাপ্টারের যত প্রবলেম আছে সবগুলাই দেখবা। আর এই যে এখানে অবশ্যই, কারণ এখানেও সিকিউ, এমসিকিউ আর কি মডেল টেস্ট, কারণ বাকি সাবজেক্টগুলো যেহেতু একটু সহজ, তো তুমি এখানে মডেল টেস্টগুলো বেশি সলভ করার চেষ্টা করো। তুমি যদি 15 ঘন্টা সময় দিতে পারো, আমি মনে করি এটা তোমার জন্য এনাফ। ভিডিওটা বেশি বড় করবো না, কারণ এরপরে প্রতিনিয়ত ভিডিও আসবে, প্রতিনিয়ত প্রত্যেকটা সাবজেক্টের উপর, প্রত্যেকটা বিষয়ের উপর কিভাবে কোনটা পড়তে হবে আমি সব বলে দিব, রাইট? তারপরে আসি, জুন মাসের শেষে পরীক্ষা হবে। দেখো রিভিশন কি দেওয়া সম্ভব, তুমি এই যে 60 দিন, হ্যাঁ কতদিন, 60 দিন, অর্থাৎ তোমার এপ্রিল মে কি মাস, এপ্রিল আর মে, এই 2 মাস তুমি সিলেবাসটা কমপ্লিট করো। তুমি পারবা, 15 ঘন্টা মানে ইনাফ, 15 ঘন্টা মানে অনেক সময়, তাই না? তারপরে আসি, জুন মাসে যদি পরীক্ষা হয়, দেখো রিভিশন কি দেওয়া সম্ভব, অবশ্যই দেওয়া সম্ভব। এটা শিওর থাকো, জুন মাসের শেষেই পরীক্ষা হবে, কারণ এসএসসি পরীক্ষা আছে, সব তো এক লাফে দেওয়া সম্ভব না। এসএসসি আর এইচএসসি তো আর একসাথে হবে না, রাইট? তাই না? তো কি হবে, জুন মাসের শেষেই পরীক্ষা হবে। তার মানে তুমি এই জুন মাসটা সর্বোচ্চ 20 দিন ধরো, 20 দিন। এই 20 দিন তুমি কি করবা, এই 20 দিন তুমি হচ্ছে রিভিশন দিবা। রিভিশন কিভাবে দিতে হবে এটা নিয়ে বিস্তারিত আমি ভিডিও বলবো, কারণ এক ভিডিও তো সব দেওয়া সম্ভব নয়, রাইট? আর যে অভিন্ন প্রশ্ন, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো বর্তমান সরকার হচ্ছে বিএনপি সরকার যে আমাদের শিক্ষামন্ত্রী আছে, উনি কিন্তু অনেক স্মার্ট এবং হ্যান্ডসাম। তো এটুকু শিওর থাকো, প্রশ্ন স্ট্যান্ডার্ড হবে, আর তাছাড়া প্রশ্ন একটু কঠিনও হবে, এটা বলে দিলাম। কারণ এর আগে যেটা হইতো যে বিভিন্ন বোর্ডে কোথাও সহজ কোথাও কঠিন, বিশেষ করে কিছু বোর্ড আছে, মেবি যশোর বোর্ড বা এমন কিছু বোর্ড আছে যারা প্রতিনিয়ত কঠিন প্রশ্ন পায়, কিন্তু আলটিমেটলি এবার অভিন্ন প্রশ্ন, মানে একই প্রশ্ন হবে, তাই প্রশ্ন মান স্ট্যান্ডার্ড হবে এবং কি প্রশ্ন একটু কঠিন হবে। এবার এইচএসসি 26, তোমরা শিওর থাকো তোমরা ইতিহাসের সবচেয়ে কঠিন পরীক্ষা দিতে যাচ্ছ। তোমাকে ভয় দেখাচ্ছি না, এটাই রিয়েলিটি, মানে নাও, কারণ গত 15-16 বছর আসলে স্ট্যান্ডার্ড পরীক্ষা তো হয়নি, খালি A+ এর ভুল ছিল, আলটিমেটলি পড়ালেখা তেমন কিছু হয়নি, স্টুডেন্টরাও করেনি কিন্তু A+ পাইছে, রেজাল্ট ভালো হয়েছে। বাট এবার আসলে পরীক্ষা কঠিন হবে। তো ভাইয়ারা যারা এই ভিডিওটা দেখছো, তোমাদের উদ্দেশ্যে আর ছোট্ট কিছু কথা। দেখো মানসিক চাপ কিভাবে কমাবা, মানসিক চাপ কমানোর জন্য তোমাকে অবশ্যই একটা স্পেস দরকার, একটা জায়গা দরকার যেখানে তুমি আসলে মানসিকভাবে একটু শান্তি পাবা। তুমি যদি বলো যে না 15 ঘন্টা পড়াশোনা করছি এখন চুপ করে বসে থাকবো, হয় না রে, আসলেই হয় না। তার জন্য তোমার দরকার একটা সার্কেল, রাইট? তো আমি মেন্টরশিপ ফ্রি প্রোগ্রামে প্রায় 150-র বেশি স্টুডেন্ট আমার সাথে গত প্রায় 1.5-2 মাস ধরে পড়াশোনা করছে, এবং কি তারা দিনে, তোমরা অবাক হয়ে যাবা, এই যে 15 ঘন্টা বললাম না, এই 15 ঘন্টারও বেশি পড়তেছে মেন্টরশিপ প্রোগ্রামে। তো আমি তোমাদের রিফাত ভাইয়া মেন্টরশিপ প্রোগ্রাম মিশন 26 তোমাদের জন্য নিয়ে আসছি। এটা একটা ছোট্ট পেইড প্রোগ্রাম, নামমাত্র কি থাকবে, পেমেন্ট থাকবে। কারণ তোমার যদি নামমাত্র পেমেন্টটাও না নিই, তুমি গুরুত্ব দিবা না, নামমাত্র পেমেন্ট থাকবে। তো পেমেন্টটা কত, 199 টাকা। 199 টাকা হচ্ছে মাত্র পেমেন্ট, মিশন 26।
1 এপ্রিল থেকে 1 এপ্রিল থেকে, তবে আমি ভিডিওটা এখন করছি, তুমি যে এখনই ভর্তি হও, এখন থেকে 1 এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা শেষ অবধি তোমার পরীক্ষা যতদিন চলবে আমি তোমাদের রিফাত ভাইয়া তোমাদের সাথে আছি। আমরা যেটা এখানে করব, দেখো চলবে 1 এপ্রিল থেকে পরীক্ষা অবধি। আমরা এটা এখানে যেটা করব সেটা হচ্ছে কি জানো, আমরা এখানে পড়ার প্রতিযোগিতা করব। অ্যাপের মাধ্যমে আমি প্রত্যেকের সাথে 1-to-1 কথা বলবো, তোমার কি সমস্যা, মানসিক সমস্যা হচ্ছে কিনা, তোমার এখানে কি প্রবলেম, বা এই সাবজেক্টগুলোতে কিভাবে পড়া উচিত, এমনকি আমরা গ্রুপ ডিসকাশন করব। আমরা যারা স্টুডেন্টরা থাকবো সেখানে আমরা গ্রুপ ডিসকাশন করব, কারণ অলরেডি আমাদের যে মেন্টরশিপ প্রি প্রোগ্রাম রয়েছে সেখানে কিন্তু স্টুডেন্টরা অনেক হেল্প পাচ্ছে। আমি তোমাকে কথা দিচ্ছি, এই যে 199 টাকা, এই টাকাতে হয়তো একটা বার্গার পাওয়া যায়, রাইট? তো এই 199 টাকা তুমি যদি এখানে ইনভেস্ট করো, আমি তোমাকে কথা দিচ্ছি ভাইয়া, তুমি তোমার পরীক্ষা শেষে বলবা যে না রিফাত ভাইয়া আপনি অনেক করছেন। আমি তোমাকে প্রতিদিন চ্যালেঞ্জ দিব, টার্গেট দিব, একদম 1-to-1 কথা হবে তোমার সাথে, হোয়াটসঅ্যাপে, কলে, সবভাবেই কথা হবে, এমনকি তোমার পড়াশোনা নিয়ে। আলটিমেটলি তোমার পড়াশোনা কিভাবে তুমি এইচএসসি 26-এর এক্সামটাতে ভালো করবা। আর মানসিক চাপের কথা বললাম, যখন আমি হচ্ছে কিছু ছোট ছোট গ্রুপ করে দিব। হ্যাঁ, আমাদের একটা বড় গ্রুপ থাকবে যেখানে আলটিমেটলি স্টুডেন্টরা এনরোল করে, তবে ছোট ছোট গ্রুপ থাকবে যেখানে তুমি আসলে তোমার ধরো যে তোমার 15 ঘন্টা পড়ার কথা, তুমি বললা 12 ঘন্টা, কিন্তু দেখলা যে বাকি ও তো ঠিকই 15 ঘন্টা পড়ে ফেলছে, তখন তোমার মাথায় হিট করবে যে না আমাকে পড়তে হবে, না আমি পারবো না। দ্যাটস দ্য মেইন ফ্যাক্ট। তো আমি এটুকু বলতে পারি, তুমি যদি খুবই মেন্টাল প্রেশার থাকো, মানসিক চাপ প্রচন্ড, পড়াশোনা কিচ্ছু হচ্ছে না, অগোছালো, ভাই 199 টাকা খুব বড় টাকা না। এই 199 টাকা নেওয়ার অন্যতম কারণ তুমি যেন গুরুত্ব দাও, কারণ আমরা বাঙালি, আমরা হচ্ছে যেখানে টাকা দিব না, ফ্রিতে যদি কিছু করি সেখানে আসলে গুরুত্বটা একটু কমই দিই, এটাই রিয়েলিটি। আমার কথা হচ্ছে, আমার যদি একজন স্টুডেন্টও এই প্রোগ্রামে জয়েন করে, আমি গ্যারান্টি দিলাম ও A+ পাবে। এখন তুই বলবো যে ভাই কিভাবে পাবে, কারণ ওকে আমি ভাই যে পরিমাণ সার্ভিস দিব, 1-to-1 সব ধরনের প্রবলেম সলিউশন থাকবে। হ্যাঁ, আমরা একসাথে মিলে ডিসকাস করবো যে ভাই কি প্রবলেম হচ্ছে, কিভাবে পড়া উচিত, ভাই এটা সমস্যা, কি করা যেতে পারে। মাঝে মধ্যে হচ্ছে আমরা গ্রুপে কথা বলবো সবাই মিলে। আলটিমেটলি যেটা হবে যে তোমার মানসিক প্রেশারটা কমবে, এবং কি একসাথে আমরা ভালো কিছু করব। তো আমার এই মিশন 26 প্রোগ্রামে তোমরা জয়েন করার জন্য আমার ফেসবুক আইডিতে মেসেজ করো। হ্যাঁ, এবং কি আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখবো, যেখানে শুধুমাত্র যে তুমি মানে কোর্সে জয়েন করার জন্য ভর্তি হবে এমন না, তুমি এমনি স্টুডেন্ট হও, তুমি যেই হও, তোমার যে কোনো প্রবলেম আমাকে সেই হোয়াটসঅ্যাপে তুমি নক করবা, আমি তোমাকে 24 আওয়ার তোমাকে আমি সর্বোচ্চ সাপোর্ট করব। আমি এইচএসসি 26-এর জন্য আগামী 2 থেকে 3টা মাস বা 4টা মাস আমি তোমাদের জন্য আমার জীবনটা দিয়ে দিলাম। এই ভিডিওটা যদি তোমরা দেখে থাকো শেষ অবধি, কমেন্টে জানাবা। আর অনেকের ধৈর্য কম আমি জানি, আর আমি সেরকম কোনো মানুষও না, বাট এটা সত্যি যে আমার মাধ্যমে আল্লাহর রহমতে অনেক স্টুডেন্ট বাংলাদেশের অনেক জায়গায় চান্স পাওয়ার ক্ষেত্রে কিছুটা হলেও ভূমিকায় ছিলাম। সেটা বিভিন্নভাবে সাপোর্টের মাধ্যমেই হোক না কেন, বিভিন্ন পড়াশোনার পরামর্শ, কিভাবে পড়া উচিত, প্রশ্ন কেমন আসতে পারে, এই সব কিছু মেলে। তো দিন শেষে তুমি বিজয়ী হলেই তোমারই নাম। আসসালামু আলাইকুম।